আমি আমার পীরের ভক্ত কতক্ষণ, পীর আমার রসুলের আদর্শ মতো চলবে যতক্ষণ। আমি আমার ওস্তাদের ভক্ত কতক্ষণ, আমার ওস্তাদ আমার রসুলের আদর্শ মতো চলবে যতক্ষণ। আমি আমার ইমামের ভক্ত থাকবো কতক্ষণ, আমার ইমাম আমার রসুলের আদর্শ মেনে চলবে যতক্ষণ। সহজ কথা। এবার আসেন, রবিউল আউয়ালে শুধু মিলাদের আলোচনা হয় কেন? রবিউল আউয়ালে তো আরো বড় বরকত আমরা পেয়েছি, এই আলোচনা নাই কেন? কয় জানি না, সংক্ষেপে বলে গেলাম। রবিউল আউয়ালে গোটা জাতি 4টা নিয়ামত পেয়েছে। কয়টা? 1 নম্বরে বেলাদাতুন নবী, 2 হাদিয়া রবিউল আউয়ালে রিসালাতুন নবী, রবিউল আউয়ালের 3 নম্বর হাদিয়া হিজরাতুন নবী, রবিউল আউয়ালের 4 নম্বর হাদিয়া ওয়াফাতুন নবী। কয়টা হইল? 4টা হাদিয়া রবিউল আউয়ালে, বেলাদাতুন নবী, রিসালাতুন নবী, হিজরাতুন নবী, ওয়াফাতুন নবী। এই 4টা থেকে আবার 4টা আমরা হাদিয়া পেয়েছি, আরো 4টা। বেলাদাতুন নবী থেকে হাদিয়া পেয়েছি আজাদিয়াত, রিসালাতুন নবীর হাদিয়া হলো শরিয়াত, হিজরাতুন নবীর হাদিয়া হলো নুসরাত, ওয়াফাতুন নবীর হাদিয়া হলো নিজামে খেলাফত। এই 4টা হাদিয়া আলোচনা করব না ওদিকে। শুধু মিলাদ নিয়ে আলোচনা কেন? রেসালাতের আলোচনা কই? হিজরতের আলোচনা কই? ওয়াফাতের আলোচনা কই? এখান থেকে আমরা কি পাই? সারা জীবন আলোচনা করলে শেষ হবে। অন্ধ ভক্ত হওয়ার কারণে আমাদের মাঝে এই দূরত্ব।